हरे कृष्णा हरे हरे राम हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुल्लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्णा। एक संगे दुआ तुले जोरे बोलुन हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नवद्वीप मंडल परिक्रमा की, हरि नाम संकीर्तन की। तो आपनारा कारा कारा प्रथमबार नवद्वीप मंडल परिक्रमा करछेन हाथ तुलबेन। खूब भालो। कारा कारा आगे करेছেন नवद्वीप मंडल परिक्रमा? কিছু ভক্ত দেখি দুবারই হাত তুলেছে, জানি না। ঠিক আছে, বেশিরভাগ ভক্ত প্রথমবার। তো আপনাদের পরিক্রমা করতে ভালো লাগছে? কতটা ভালো লাগছে? যদি খুব ভালো লাগে আরো জোরে বলতে হবে। আর যদি ভালো লাগে তাহলে আবার সামনের বছর আসতে হবে। তো কারা কারা সামনের বছর আবার আসতে চান? খুব ভালো। भगवान श्री कृष्ण भगवद गीताते बोलছেন भक्ता माम अभिजानाति। যদি আমাকে জানতে চাও, ভগবান বলছেন, তাহলে একমাত্র ভক্তির মাধ্যম দিয়ে আমাকে জানা যাবে। যদি ভগবানকে জানতে হয় তাহলে ভক্ত হতে হবে। ভগবদ গীতাতে ভগবান শ্রী কৃষ্ণ কর্মের কথা বলছেন, জ্ঞানের কথা বলছেন, অষ্টাঙ্গ যোগের কথা বলছেন এবং ভক্তি যোগের কথা বলছেন। কিন্তু শেষে তিনি এই সিদ্ধান্ত বলছেন, যদি আমাকে জানতে চাও, যদি কেউ ভগবানকে জানতে চায়, তাহলে তাকে ভক্ত হতে হবে। তো ভক্ত মানে কি, আর ভক্তিটাই বা কি? রূপ গোস্বামী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। রূপ গোস্বামী হচ্ছেন আমাদের পরম্পরার প্রধান আচার্য। তো সেই কারণে আমাদেরকে বলা হয় রূপানুগ বৈষ্ণব। রূপ গোস্বামীর শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা বৈষ্ণব হওয়ার চেষ্টা করছি। তো আমাদের প্রধান আচার্যকে রূপ গোস্বামী, আমাদের গৌড়ীয় পরম্পরার প্রধান আচার্য। তিনি বলছেন সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরতেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ভক্তি হচ্ছে অত্যন্ত একটি সরল পন্থা এবং একটি বৈজ্ঞানিক পন্থা। ভক্তি করতে গেলে প্রথম আমাদেরকে উপাধি থেকে মুক্ত হতে হবে। এই জগতে আমাদের অনেক উপাধি রয়েছে। কত রকমের উপাধি? অনেক রকমের উপাধি। প্রথম উপাধি, আমরা হচ্ছি মানুষ, আমরা হচ্ছি পুরুষ, আমরা হচ্ছি মহিলা, আমরা ভারতীয়, আমরা আমেরিকান, আমরা রাশিয়ান, আমরা আফ্রিকান। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি সায়েন্টিস্ট, আমি ছাত্র, আমি শিক্ষক, আমি হিন্দু, আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি জৈন, আমি ইহুদি। এরকম অসংখ্য উপাধি রয়েছে। কিন্তু ভক্তি করতে গেলে এই সমস্ত উপাধিকে ছাড়তে হবে, কারণ এগুলি আত্মার উপাধি নয়, এগুলি হচ্ছে শরীরের উপাধি। সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন বারাণসীতে,
সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন, আমি কি? এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। মনুষ্য জীবন তখনই শুরু হয় যখন কেউ এই প্রশ্নটি করে। এটাকে বলা হচ্ছে অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা। এই জগতে আমরা অনেক প্রশ্ন করি। বাচ্চারা বাবা মার কাছে প্রশ্ন করে, ছাত্ররা স্কুলে গিয়ে প্রশ্ন করে, কলেজে গিয়ে প্রশ্ন করে, তারপরে কোর্টে কত প্রশ্নোত্তর চলছে, বাজারে কত প্রশ্নোত্তর চলছে, বিভিন্ন জায়গায় প্রশ্নোত্তর চলছে। কিন্তু মনুষ্য জীবন তখনই শুরু হবে যখন কেউ প্রশ্ন করবে, আমি কে? সনাতন গোস্বামী এই প্রশ্নটি করলেন। মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তথস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। এটি হচ্ছে জীবের স্বরূপ। আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস, খালি দাস নয়, নিত্য দাস। অনেকে ভাবে এখন দাস, পরে সিদ্ধি লাভ করার পরে প্রভু হয়ে যাব, এটা অনেকে ভাবে। তো সেই কারণে মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেই কারণে ছিল প্রভুপাদ যখন দীক্ষা দেওয়া শুরু করলেন, তিনি নাম বদলে দিলেন। নামের সঙ্গে সঙ্গে নামের টাইটেলটাও বদলে দিলেন। সকলেই দাস। ইস্কনে দীক্ষা নিলে কি হয়ে যায়? আমাদের উপাধি দাস এবং ভগবানের দাস। তো কেউ দীক্ষা নিয়েছে, তার নাম হয়েছে রাধা মাধব দাস। এর মাধ্যম দিয়ে কি বোঝানো হচ্ছে? যে আমি হচ্ছি ভগবানের দাস। কিন্তু প্রভুপাদ আর একটা নিয়ম করেছেন, আমরা অন্য ভক্তদেরকে যখন সম্বোধন করব তখন কি বলে সম্বোধন করব? প্রভু বলে। তাকে আমরা বলবো না রাধা মাধব দাস, আমরা কি বলবো? রাধা মাধব প্রভু। নাম দাস, কিন্তু অন্যান্য ভক্তরা ওনাকে সম্মান দেওয়ার জন্য প্রভু বলছেন। কারণ তাতে আমাদের যে দাসত্ব মানসিকতা, সেটা সুন্দরভাবে আমাদের হৃদয়ে বিকশিত হয়। কিন্তু রাধা মাধব দাস তিনি বারবার শুনছেন সবাই তাকে কি বলছে? রাধা মাধব প্রভু। তো বারবার যেটা আমরা শুনি তখন মনে হয় যে এটাই মনে হয় ঠিক, বিশ্বাস জন্মায়। বারবার শ্রবণে কথার উপর বিশ্বাস জন্মায়। তো রাধা মাধব দাস ভাবছেন, সবাই তো আমাকে রাধা মাধব প্রভু বলে, মনে হচ্ছে এখন আমি রাধা মাধব দাস থেকে রাধা মাধব প্রভু হয়ে গেছি। কেউ ফোন করে জিজ্ঞেস করছে, কে বলছেন? আমি রাধা মাধব প্রভু বলছি। অনেক ভক্তকেরা শুনতে পাওয়া যায়। জানি না, অনেক হয়তো জানে না সেই জন্য বলে, হয়তো জেনেও বলে, কিন্তু এটা হচ্ছে অত্যন্ত অপরাধমূলক। গুরুদেব যে নাম দিয়েছে সেটাকে আমরা বদলে দিলাম। গুরুদেব নাম দিয়েছেন রাধা মাধব দাস, এখন আমি সেই নামটাকে বদলে করে দিলাম রাধা মাধব প্রভু। কিন্তু আমাদের মধ্যে ঈশ্বর ভাব রয়েছে। তো রাধা মাধব প্রভু ভাবছেন, ইস্কনেতে সব মহাপ্রসাদ, মহাহরিনাম, মহাবিগ বুক, সবকিছু মহা মহা মহা। তো রাধা মাধব প্রভু ভাবছেন, খালি প্রভু হয়ে কি লাভ? যদি মহাপ্রভু হতে পারতাম তাহলে কত ভালো হতো। তাই দাস থেকে প্রভু, প্রভু থেকে মহাপ্রভু, এই মানসিকতা যদি থাকে তাহলে এই জগতেই থাকতে হবে। তো মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন? দাস দাস অনুদাস, দাস 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 অনুদাস, গোপীবর্ত পদকমলয়র দাস দাসানুদাস। আমরা খালি ভগবানের দাস নই, আমরা হচ্ছি ভগবানের দাসের দাস। এটি হচ্ছে আমাদের নিত্য স্বরূপ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই উপাধি যখন আমরা পাব তখন আমরা অন্য সব উপাধি থেকে মুক্ত হয়ে যাব। তাই ভক্তি করতে গেলে
সর্ব উপাধি বিনির্মুক্তম, এটা আমাদেরকে জীবনে পালন করতে হবে। তাই আমরা আমাদের এই জগতের যত উপাধি সেটাকে পরিত্যাগ করে আমাদের যেটা নিত্য উপাধি কৃষ্ণের নিত্য দাস, সেই উপাধিতে যখন আমরা বিভূষিত হব তখন ভক্তি জীবন শুরু হয়। তো ভক্তিটা মানে কি? ভক্তি মানে হচ্ছে ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। এটা হচ্ছে ভক্তির সংজ্ঞা। আমরা যখন ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি কৃষ্ণের ঋষিকেশের ভগবানের সেবায় যুক্ত হব, সেটাই হচ্ছে ভক্তি। ভক্তি মানে কোনো কিছু ছাড়তে হবে না। ভক্তি মানে যা কিছু করব ভগবানকে কেন্দ্রবিন্দুতে রেখে করব। ভগবানকে কেন্দ্রবিন্দুতে মানে যা কিছু করব ভগবানকে সন্তুষ্ট করার জন্যই করব। আমি কি করছি সেটা গুরুত্বপূর্ণ নয়, আমি কেন করছি। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তমা। রূপ গোস্বামী বলছেন শুদ্ধ ভক্তি মানে হচ্ছে যখন আমরা ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্যই কর্ম করব, সেটি হচ্ছে শুদ্ধ ভক্তি। এই জগতে অনেকে ভক্তি করে কিন্তু মিশ্র ভক্তি করে। মিশ্র ভক্তি মানে ভক্তির মধ্যে কিছু মিশ্রিত রয়েছে। কিসের মিশ্রণ? কর্মের মিশ্রণ আর জ্ঞানের মিশ্রণ। এই জগতে বেশিরভাগ মানুষ ভোগ করতে চায়, এই ভৌতিক জগৎকে ভোগ করতে চায়, ভক্তি। আর যখন ভোগ করতে করতে হতাশ হয়ে পড়ে তখন মুক্তি। এই দুটি হচ্ছে বাসনা। কি কি বাসনা? ভক্তির বাসনা আর মুক্তির বাসনা। চৈতন্য চরিতামৃততে কি বলা হচ্ছে? কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তো কৃষ্ণ ভক্তের কি লক্ষণ? কৃষ্ণ ভক্ত হবে নিষ্কাম, অর্থাৎ আমরা কিছু চাইব না, কোনো ভৌতিক জিনিস চাইব না। চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন? ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির অহৈতুকিতই। তো ভগবানের কাছে গিয়ে ভৌতিক কিছু চাওয়া এটা বুদ্ধিমানের লক্ষণ নয়। কৃষ্ণ আমাদেরকে কি দিতে পারেন? কৃষ্ণ আমাদেরকে বৈকুণ্ঠ জগৎ প্রদান করতে পারেন। আর তার কাছে গিয়ে যদি আমরা এই জগতের কিছু বাড়ি গাড়ি ধন সম্পদ এসব চাই, সেটা কিরকম? কেউ আমাদেরকে কোটি কোটি টাকা দিতে চাচ্ছে, তো গিয়ে আমি বলো আমাকে 1000 টাকা দিন। এটা বুদ্ধিমানের লক্ষণ? এটা বুদ্ধিমানের লক্ষণ না। তো এটা বোঝানোর জন্য আমি 3টে বন্ধুর কাহিনী বলে থাকি, কারণ আমাদের মনটা মানে না। প্রভুপাদ বলতেন আমরা ভাবছি যে এই জগৎকেও ভোগ করব, আবার সঙ্গে সঙ্গে ভগবানকেও পেয়ে যাব। প্রভুপাদ বলতেন দুধও খাবো আবার তামাকও খাবো, একটা খেতে হবে। দু নৌকায় পা দিলে বিপদ হয়। তো নিষ্কাম মানে যার জড়জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার ইচ্ছা নেই। তো 3 বন্ধু গেছে রাজার কাছে। তো প্রথম বন্ধুকে রাজা ডেকেছেন, জিজ্ঞেস করছেন যে তোমার কি চাই? তো প্রথম বন্ধু বলছে যে আমার বাড়িটা খুব ভাঙাচোরা বাড়ি, পয়সা নাই। তো রাজাকে বলেছে যে আপনি যদি আমাকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো রাজা মন্ত্রীকে ডেকে বলে দিয়েছে যে এর জন্য একটা সুন্দর বাড়ি বানিয়ে দাও। তো প্রথম বন্ধু খুব খুশি হয়ে গেছে। তারপরে দ্বিতীয় বন্ধুকে ডাকা হয়েছে। দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করছে রাজা তোমার কি চাই? বলছে আমার বাড়িটা ভালো আছে, নতুন বাড়ি, কিন্তু নতুন জায়গায় নতুন বাড়ি বানিয়েছি তো
সেই বাড়িতে যাওয়ার রাস্তাটা ভালো না। তা আপনি যদি একটা সুন্দর রাস্তা বানিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো রাজা মন্ত্রীকে ডেকে বলে দিয়েছে যে এর জন্য, বাড়িতে যাওয়ার জন্য একটা সুন্দর রাস্তা বানিয়ে দিন। দ্বিতীয় বন্ধু খুব খুশি। এবার তৃতীয় বন্ধুর পালা। তৃতীয় বন্ধুকে রাজা ডেকেছেন, ডেকে একই জিনিস জিজ্ঞেস করছেন, তোমার কি চাই? তৃতীয় বন্ধু বলছে, আমার কিচ্ছু চাই না। বলছে, না না, তুমি আমার কাছে এসেছো, কিছু তো চাইতেই হবে, আমি আজকে দান করছি তো, তোমাকে কিছু নিতেই হবে। যখন রাজা খুব জোর করেছেন, তখন তৃতীয় বন্ধু বলছে যে আপনি আমার বাড়িতে এসে অতিথি হিসেবে থাকবেন। ওই দুই বন্ধু ভাবছে বোকা আছে, জানে না রাজাকে রাখতে কত খরচা হবে। আমরা সবসময় দেখি কত খরচা হবে। তো রাজা খুব খুশি হয়ে গেছে, এইভাবে আমন্ত্রণ দিয়েছে তো খুব খুশি হয়েছে। তো রাজা মন্ত্রীকে ডেকে বলেছে যে আমি এর বাড়িতে গিয়ে থাকব, যা ব্যবস্থা করার আপনি করুন। তো মন্ত্রী তখন ব্যবস্থা করবে। রাজা কোথায় গিয়ে থাকবে? রাজপ্রাসাদে থাকবে। তো রাজপ্রাসাদ তৈরি হয়েছে। রাজা কোন পথে যাবে? রাজপথে যাবে। পুরো জায়গাটা একটা রাজনগরীতে পরিণত হয়েছে। কে বুদ্ধিমান? তৃতীয় বন্ধু। কিন্তু আমরা কোন দলে পড়বো? এখন তো নিয়ে নি বাড়িটা, পরে দেখা যাবে। এখন বাড়ি, পরে দেখা যাবে ভগবান। বাঁচলে না ভগবানকে পাবো। তো এই মনোভাব থাকলে কখনোই ভগবানকে পাওয়া যাবে না। আর একটা উদাহরণ, অর্জুন এবং দুর্যোধন দুজনে গেছে কৃষ্ণের কাছে কুরুক্ষেত্র যুদ্ধের আগে সাহায্য প্রার্থনা করার জন্য। কৃষ্ণ বলে দিয়েছেন, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব না, আমি যুদ্ধ করব না, কিন্তু আমার নারায়ণী সেনা আছে, সেটা নিতে পারব। কে আগে চাইবে? কৃষ্ণ বলছে যে ছোট, তার আগে চাওয়ার অগ্রাধিকার রয়েছে। তো দুর্যোধনের খুব টেনশন শুরু হয়ে গেছে, কারণ দুর্যোধন এসছে নারায়ণী সেনা নেওয়ার জন্য। তো ভাবছে যদি অর্জুন নিয়ে নেয় তাহলে কি হবে। তো অর্জুন কৃষ্ণকে বলেছে, আপনি যুদ্ধ করুন বা না করুন, আমার আপনাকে লাগবে। দুর্যোধন খুব খুশি হয়ে গেছে। তখন দুর্যোধন বলছে, ঠিক আছে, অর্জুন তো আপনাকে নিয়েই নিয়েছে, আপনি আমাকে নারায়ণী সেনাটাই দিন। দুর্যোধন ভাবছে খুব চালাক, অর্জুনটা একটা বোকা। তো অন্তিমে কে বোকায় পরিণত হলো? দুর্যোধন। তো আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, নারায়ণ না নারায়ণী। তো অনেকে বলে দুটো হলেই ভালো, কিন্তু দুটো একসঙ্গে পাওয়া যাবে না, একটা পেতে হবে। যখন আমরা কৃষ্ণকে আমাদের জীবনের একমাত্র আরাধ্য হিসেবে, একমাত্র সেবার বিষয় হিসেবে গ্রহণ করব, তখনই আমাদের জীবন সার্থক হবে। আর এটা হচ্ছে শুদ্ধ ভক্তি। ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, এটা হচ্ছে কৃষ্ণ ভক্তের লক্ষণ। আর যদি আমাদের জড় কামনা বাসনা থাকে তাহলে কি হবে? অশান্ত। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। মনটা অশান্ত। কেন মনটা অশান্ত? তার কারণটা কি? মনের মধ্যে অনেক জড় কামনা বাসনা রয়েছে। যতদিন মনে জড় কামনা বাসনা থাকবে, মন কখনোই শান্ত হবে না। তা আমরা যদি কৃত্রিমভাবে মনকে শান্ত করার চেষ্টা করি, হবে? হবে না। যখন মন কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকবে, তখনই মন শান্ত হবে। এটা হচ্ছে ভক্তির লক্ষণ। তো রূপ গোস্বামী ভক্তির অনেক অঙ্গের কথা ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে ব্যাখ্যা করেছেন, 64টি অঙ্গ। কিন্তু তারপরে তিনি ভাবলেন যে এত অঙ্গ ভক্তরা মনেই রাখতে পারবে না, কি করে অভ্যাস করবে? কলিযুগে তো মনে রাখা খুব কঠিন, সহজ করে দেওয়া দরকার।
তখন রূপ গোস্বামী ভক্তির 5টি অঙ্গের কথা ব্যাখ্যা করলেন, যেটাকে বলা হয় পঞ্চাঙ্গ ভক্তি। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, এই 5টি হচ্ছে ভক্তির মুখ্য অঙ্গ, প্রচন্ড শক্তিশালী অঙ্গ। প্রথমটা হচ্ছে সাধুসঙ্গ, দ্বিতীয়টা হচ্ছে নাম কীর্তন, তৃতীয় হচ্ছে ভাগবত শ্রবণ, চতুর্থ হচ্ছে ধামবাস, আর 5 নম্বর হচ্ছে শ্রী বিগ্রহের সেবা পূজা। এটা হচ্ছে ভক্তির 5টি অঙ্গ। কিন্তু প্রথমটা হচ্ছে সাধুসঙ্গ। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। ভক্তি শুরু হয় কিভাবে? সাধুসঙ্গে। ভক্তিতে আমরা কিভাবে টিকে থাকবো? সাধুসঙ্গে। ভক্তিতে আমরা কিভাবে অগ্রগতি লাভ করব? সাধুসঙ্গে। ভক্তিতে আমরা সিদ্ধি কিভাবে লাভ করব? সাধুসঙ্গে। আর ভক্তি জীবনে সিদ্ধি লাভ করে ভগবত ধামে গিয়ে ভগবানের সেবা কিভাবে করব? সাধুসঙ্গে। এই সাধুসঙ্গটা হচ্ছে নিত্য। আমাদের ভাবা উচিত না এই সাধনা করছি এই জন্য সাধুসঙ্গ দরকার, সিদ্ধি লাভ করলে সাধুসঙ্গ প্রয়োজন, এরকম নয়। সাধুসঙ্গ সবসময় আমাদের লাগে। সেই কারণে শিল প্রভুপাদ এই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গ তৈরি করেছেন, যাতে আমরা সাধুসঙ্গ লাভ করতে পারি। সাধুসঙ্গ মানে কি? সাধুসঙ্গ মানে হচ্ছে ভগবানের কথা শ্রবণ কীর্তন। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। সাধুসঙ্গ মানে হচ্ছে ভগবানের কথা শ্রবণ কীর্তন। ভক্তরা ভগবানের কথা শ্রবণ কীর্তন করে আনন্দ পায়। শ্রবণ কীর্তনই হচ্ছে ভক্তের আনন্দের উৎস। কিন্তু আমরা যদি ভক্ত সঙ্গে থাকব আর ভগবানের কথা শ্রবণ কীর্তন করব না, তাহলে ভক্ত সঙ্গ হলো না। আর কলিযুগে একসঙ্গে থাকা খুব কঠিন। কলিযুগের একটি লক্ষণ হচ্ছে কলহ, কথায় কথায় ঝগড়া, তাই না? আর লোকাল ট্রেনে খুব সুন্দর সেটা দেখা যায়। পরের স্টেশনে নামবে, কিন্তু কোথায় বসবে সেটা নিয়ে ঝগড়া, হাতাহাতিও হয়ে যায়। পরের স্টেশনেই নামবে। কলিযুগের লক্ষণ। ছোট ছোট কারণে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া, ভাই ভাইয়ে ঝগড়া, পুত্র পিতার মধ্যে ঝগড়া, পরিবারে পরিবারে ঝগড়া, তারপরে পাড়ায় পাড়ায় ঝগড়া, তারপরে শহরে শহরে ঝগড়া, রাজ্যে রাজ্যে ঝগড়া, দেশে দেশে ঝগড়া। এটা হচ্ছে কলিযুগের লক্ষণ। অল্পেই মানুষ কি হয়? অধৈর্য হয়ে পড়ে। এই জন্য এখন দেখা যাচ্ছে বিবাহ বিচ্ছেদ। প্রথমে খুব ভালোবাসা, কিছুদিন পরে বিবাহ বিচ্ছেদ। কেন হচ্ছে? কারণ কলিযুগে একে অপরকে আমরা সহ্য করতে পারছি না, ঝগড়া হচ্ছে। তো বলা হচ্ছে যদি আমরা ভক্ত সঙ্গে না টিকে থাকি, তাহলে আমরা ভক্তি জীবনেও টিকে থাকতে পারবো না। যদি আমরা ভাবছি ও ভক্ত সঙ্গ করব না আর ভালো ভক্ত হয়ে যাব, এটা কখনো হবে? হবে না। প্রভুপাদ উদাহরণ দিতেন যে আমের সঙ্গে, ভক্ত আমের মতো, কাঁচা আম আর পাকা আম দুটোই আম। তো কাঁচা আম হচ্ছে সাধক ভক্ত, আর পাকা আম হচ্ছে যিনি সিদ্ধি লাভ করেছেন, প্রেম লাভ করেছেন। তো কাঁচা আম কি করে পাকা আমে পরিণত হয়? গাছে লেগে থাকতে হয়। যদি আমটা গাছে লেগে থাকে, তাহলে কাঁচা আমটা একদিন পাকা আমে পরিণত হয়। খালি সময়ের অপেক্ষা। আমকে কি করতে হবে? খালি গাছের সঙ্গে লেগে থাকতে হবে। কিন্তু যদি ঝড় এসে যায়, তো ঝড় এসে গেলে কাঁচা আমটা গাছ থেকে নিচে পড়ে যাবে। আর নিচে পড়ে গেলে কাঁচা আমটা কি হবে? ধীরে ধীরে পচা আমে পরিণত হবে।
তো কত রকমের আম হলো? কাঁচা আম, পাকা আম আর পচা আম। তা আপনারা কোন আমটা পছন্দ করছেন? পাকা। খুব ভালো। তো পাকা আম হতে গেলে গাছের সঙ্গে লেগে থাকতে হবে। ঠিক একইভাবে ভক্তি জীবনে যদি সিদ্ধি লাভ করতে হয়, পাকা আমে পরিণত হতে হয়, তাহলে কি করতে হবে? ভক্ত সঙ্গে থাকতে হবে। আপনারা সব নামহট্টের সঙ্গে যুক্ত, তো আপনারা নামহট্টের সঙ্গে যুক্ত থাকবেন। তো বিভিন্ন প্রভুপাদ প্রচারের বিভিন্ন অঙ্গ দিয়েছেন, যার মাধ্যম দিয়ে আমরা ভক্ত সঙ্গে থাকতে পারি। কিন্তু যদি ভক্ত সঙ্গটা ছেড়ে দিই তাহলে কি হবে? পচা আম। এই তো বুঝে গেছেন আপনারা। কিন্তু আপনারা দেখো পচা আম হতে চান না, তাই তো? তাহলে কি করতে হবে আপনাদেরকে? সব থেকে বড় তপস্যা কলিযুগে, কলিযুগে হিমালয়ে গিয়ে তপস্যা করতে হয় না, জঙ্গলে গিয়ে তপস্যা করতে হয় না, জলের নিচে গিয়ে তপস্যা করতে হয় না। কলিযুগের তপস্যাটা কি? ভক্ত সঙ্গে টিকে থাকা। তো কে টিকে থাকতে পারে? ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, যে সহে সে রহে। ভক্তি জীবনে যদি আমরা টিকে থাকতে চাই তাহলে সহ্য করতে হবে। সহ্য ক্ষমতা বাড়াতে হবে। সহ্য ক্ষমতা কিভাবে বাড়বে? যত দৈন্যতা তত সহ্য ক্ষমতা বাড়বে। তৃণাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। যদি আমরা বিনম্র হই, দৈন্যতা আমাদের চরিত্রে থাকে, তাহলে আমরা সহ্য করতে পারব। আর অহংকার হলে সহ্য হবে না। কেউ কিছু বলে দিলে বাস হয়ে গেল, মনে ওটা সারা জীবন থেকে যাবে, ভুলতে পারবে না। আর মনে মনে ভাববে আমারও সময় আসবে, তখন আমি দেখে নেব। প্রতিশোধ স্পৃহা, এটা হচ্ছে অহংকারের লক্ষণ। তো অহংকার কোথা থেকে আসে? অবিদ্যা থেকে আসে। আর বিনয় কোথা থেকে আসে? বিদ্যা থেকে আসে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনিচৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। কেউ যে পণ্ডিত জ্ঞানী ব্যক্তি কি করে বোঝা যাবে? বোঝা যাবে সেটা বিদ্যা বিনয় সম্পন্ন, সে অত্যন্ত বিনয়ী হবে। যে গাছে ফল থাকে সে গাছটা নিচু হয়, আর যে গাছে কোনো ফল নেই একদম বিরাট, মাথা উঁচু করে আকাশ ছুঁয়ে ফেলবে, অহংকার। তো সেই কারণে ভক্তি জীবনে মাথা নিচু করা শিখতে হবে। ইচ্ছা না থাকলেও মাথাটা নিচু করার অভ্যাস করতে হবে। এটা হচ্ছে শরীরের তপস্যা। সেই কারণে মন্দিরে গিয়ে কি করতে হয়? ভগবানকে প্রণাম করতে হয়। গুরু বৈষ্ণবকে দেখলে মাথা নিচু করে প্রণাম করতে হয়। এটাই শিক্ষা। এই শিক্ষাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও দিয়েছেন। তাই আমরা যদি বিনম্র হই তাহলে আমাদের সহ্য শক্তি বাড়ে। ভগবানে যত বিশ্বাস তত সহ্য শক্তি বাড়বে। কিন্তু আমরা যদি সহ্য শক্তি হারিয়ে ফেলি তাহলে আমরা ভক্ত সঙ্গ হারিয়ে ফেলব। আর কিরকম ভক্ত সঙ্গ করতে হবে? স্বজাতীয়, অর্থাৎ একই উদ্দেশ্য। অনেক ভক্তের অনেক রকম উদ্দেশ্য থাকে, কিন্তু মহাপ্রভু আমাদেরকে কি দিতে এসেছেন? কৃষ্ণ প্রেম দিতে এসেছেন। তো যারা কৃষ্ণ প্রেম পেতে চান সেই ধরনের ভক্তের সঙ্গ করতে হবে। যারা অন্য কিছু চায় সেই ভক্ত সঙ্গ করলে হবে না। অনেকে জব করে কেন? অনেক কিছু জাগতিক কিছু লাভ হবে। তো একজন চাকরি পেয়েছে, চাকরিতে প্রমোশন হচ্ছে না, তো শুনতে পেয়েছে জব করলে নাকি সব কিছু হয়। তো 16 মালা জব শুরু করে দিয়েছে। 16 মালা জব শুরু করে দেওয়ার পরে কিছুদিন পরে প্রমোশন হয়ে গেছে চাকরিতে। আরো বিশ্বাস বেরিয়ে গেছে, বাহ ভালো তো, নাম করলে লাভ আছে, দেখছি চাকরিতে প্রমোশন হয়ে গেল। তো ভাবছি 16 মালা করলে প্রমোশন হয়ে গেল, তাহলে 32 মালা করি যে ডবল প্রমোশন হবে। 32 মালা শুরু করে দিয়েছে, আর 32 মালা যেই শুরু করেছে কিছুদিন পরে চাকরিটা চলে গেছে।
তখন ভাবছে তার জব করে কি লাভ, জব যখন করছিলাম না চাকরিটা ছিল, জব করে তো চাকরিটা চলে গেল। এটা হচ্ছে জাগতিক মানসিকতা নিয়ে নাম জপ, এটা শুদ্ধ ভক্তি নয়। এইভাবে নাম জপ করলে কৃষ্ণ প্রেম পাওয়া যায় না। কিভাবে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে? ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধে নাম লইলে পায় প্রেম ধন। খালি নাম করলে হবে না, অপরাধ শূন্য হয়ে নাম করতে হবে। তো সেই কারণে ভক্তির দ্বিতীয় অঙ্গ রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন পঞ্চাঙ্গ ভক্তির, সাধু সঙ্গের পরে হচ্ছে নাম কীর্তন, হরিনাম। কলিযুগে ভগবানকে পাওয়ার পন্থা হচ্ছে হরিনাম, সত্যযুগে ধ্যান অষ্টাঙ্গ যোগ, ত্রেতা যুগে যজ্ঞ, দ্বাপর যুগে পূজা অর্চন, আর কলিযুগে হচ্ছে নাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। তো কলিযুগে যদি আমরা ভগবানকে লাভ করতে চাই, পন্থা হচ্ছে হরিনাম। কিন্তু কিভাবে হরিনাম করতে হবে? অপরাধ শূন্য হয়ে। দশবিধ নাম অপরাধ রয়েছে, যদি আমরা অপরাধ যুক্ত হয়ে নাম করি তাহলে জাগতিক ঐশ্বর্য লাভ হবে। নামাভাসে মুক্তি, শুদ্ধ নামে কৃষ্ণ প্রেম। তাই আমাদেরকে যদি কৃষ্ণ প্রেম লাভ করতে হয় তাহলে শুদ্ধভাবে হরিনাম করতে হবে। তা আপনারা কারা কারা ভাবছেন মনে মনে কৃষ্ণ প্রেম পেলে ভালো হয়? কিরকম কারা 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 ভাবছেন? একটু হাত তুলেন তো। আচ্ছা, সত্যি বলছেন তো? তাহলে যদি সত্যি সত্যি কৃষ্ণ প্রেম পেতে চান তাহলে কি করতে হবে? অপরাধযুক্ত নাম করতে হবে, তাই তো? না, কি করতে হবে? অপরাধ শূন্য হয়ে শুদ্ধভাবে হরিনাম করতে হবে। তো সেই শিক্ষা চৈতন্য মহাপ্রভু আমাদেরকে দিয়েছেন এবং আমাদের গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা আমাদেরকে সেই শিক্ষাই দিচ্ছেন কিভাবে শুদ্ধভাবে হরিনাম করতে হবে। জড় আসক্তি আমাদেরকে ছাড়তে হবে। যতদিন জড় আসক্তি থাকবে ততদিন শুদ্ধ নাম করা সম্ভব নয়। অনেক আসক্তি রয়েছে আমাদের। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলছেন, তিনটে জিনিস যদি আমরা ছাড়তে পারি তাহলে আমরা বৈষ্ণবে পরিণত হতে পারবো। কনক কামিনী প্রতিষ্ঠা বাগিনী ছাড়িয়াছে যে সেই তো বৈষ্ণব। কে বৈষ্ণব? যিনি তিনটে জিনিস ছাড়তে পেরেছেন। কনক, কনক মানে হচ্ছে টাকা পয়সা সোনার প্রতি আসক্তি। কামিনী যৌন সুখ ভোগের প্রতি আসক্তি, আর প্রতিষ্ঠা সম্মান পাওয়ার আসক্তি। এই তিনটে আসক্তিকে যদি আমরা ছাড়তে পারি তাহলে আমরা বৈষ্ণবে পরিণত হব। কনক ছাড়া কঠিন, কামিনী ছাড়া আরো কঠিন, আর প্রতিষ্ঠা ছাড়া প্রায় অসম্ভব। আমরা সবকিছু ছেড়ে মঠ মন্দিরে আসি, এখানে এসে কে কত সম্মান পাবে, কে কত পদ পাবে সেই নিয়ে ঝগড়া। কারণ এটা হচ্ছে আমাদের সব থেকে দুরারোগ্য ব্যাধি, ভবরোগ। একটা সাধু, সে গ্রাম থেকে বেরিয়ে সাধু হয়েছে, গ্রামের বাইরে একটা পাহাড়ে থাকে, গুহার মধ্যে ভজন কুটির খুলেছে, খুব ভালো ভজন করে। তো গ্রামবাসীরা বলছে, বাহ, আমাদের গ্রাম থেকে একটা ভালো সাধু হয়েছে, তো প্রতি বছর একটা তিথিতে যায়, গিয়ে উপহার দিয়ে আসে। প্রতি বছর এরকম যায়, অনেক বছর হয়ে গেছে। তো এক বছর কি হয়েছে, সেই তিথি যখন এসেছে কেউ আর আসছে না গ্রাম থেকে। সে ভাবছে কেন আসছে না, কি ব্যাপার, কি হলো, আসছে না কেন। তারপরে সে গুহা থেকে বের হয়েছে দেখার জন্য, আসছে কিনা, হয়তো দূরে আছে, দেখছে কেউ নাই। ভাবছে আমি হয়তো আর একটু উপরে গেলে হয়তো দেখতে পাবো। একটা গাছের উপরে উঠেছে, তাও দেখতে পাচ্ছে না, আরো উপরে উঠেছে, আরো উপরে উঠেছে। তারপরে উপরে গিয়ে একটা ডাল, খুব পাতলা ডালের উপরে উঠে গেছে, আর ডালটা ভেঙে গেছে, আর সেই সাধু মাটিতে পড়ে তার হাড়গোড় ভেঙেছে। এটা হচ্ছে প্রতিষ্ঠা লাভের ফল। সম্মান পাওয়ার ইচ্ছা হলে এরকম হাড় ভাঙবে। তাই ভক্তি জীবনে যদি আমরা এগোতে চাই তাহলে আমাদেরকে এই প্রতিষ্ঠার আশাটা
ছাড়তে হবে। তা না হলে শুদ্ধভাবে হরিনাম করা খুব কঠিন। চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে 6 ধরনের অনর্থর কথা বলছেন। অনর্থ যতদিন আছে শুদ্ধ নাম উচ্চারিত হবে না। নিষিদ্ধাচার, কুটিনাটি, জীবহিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। নিষিদ্ধাচার, নিষিদ্ধাচার মানে পাপ কর্ম ছাড়তে হবে। নিষিদ্ধাচার, কুটিনাটি, কুটিনাটি মানে রাজনীতি, মুখে এক কাজে আর এক। বিশ্বাস করা খুব কঠিন। একরকম ভাবছে আর একরকম বলছে আর একরকম করছে। কি করবে কি বলবে বোঝা বড় কঠিন। কুটিল, কুটিলতা, কুটিলতাটা হচ্ছে ভক্তি জীবনের সব থেকে বড় বাধা। তাই আচার্যরা ব্যাখ্যা করছেন সরলতা। বৈষ্ণবতা মানে সরলতা, সরল হবে। সরল মানে কি? ভেতরটা আর বাইরেটা এক হবে। এটা হচ্ছে সব থেকে বড় তপস্যা। কলিযুগে মানুষ সবসময় কপট ব্যবহার করে। কপট মানে ভেতরে এক, বাইরে আর এক, সামনে এক, পেছনে আর এক। সামনে একদম ভক্তিতে গদগদ, দণ্ডবোধ করে ফেলবে, দণ্ডবোধের থেকেও বেশি করে ফেলবে মনে হয়। বলে আপনি মহান শুদ্ধ ভক্ত, ভগবত ধাম থেকে এসে গেছেন মনে হচ্ছে। আর পেছনে গিয়ে গালি দিচ্ছে। ভক্তের কুটিলতা, এটাকে ছাড়তে হবে। যেন মহাপ্রভু বলছেন এটা একটা অনর্থ। নিষিদ্ধাচার, কুটিনাটি, জীব হিংসন, জীবকে হিংসা করা, ঈর্ষা করা। আমরা খুব ঈর্ষাপরায়ণ। এই জড়জগৎটা হচ্ছে ঈর্ষাপরায়ণ ব্যক্তিতে ভর্তি। আমি একজনকে ঈর্ষা করি, সে আমাকে ঈর্ষা করে। এটা হচ্ছে জড়জগৎ। তাই আমাদেরকে ঈর্ষা শূন্য হতে হবে। কারোর ভালো দেখলে আমাদের দুঃখ হয়, আর খারাপ দেখলে আনন্দ হয়। এটা হচ্ছে জগতের বৈশিষ্ট্য। অন্যের ভালো হলে গাটা, হৃদয়টা জ্বলতে থাকে ঈর্ষার জন্য। তো এটাকে ছাড়তে হবে। তারপরে লাভ, পূজা, প্রতিষ্ঠা, এই 3টে জিনিসকে ছাড়তে হবে। তাহলে কি হবে? আমরা শুদ্ধভাবে হরিনাম করতে পারব। তাই নাম কীর্তন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলিযুগে চৈতন্য মহাপ্রভু নামের মাধ্যম দিয়েই সবাইকে কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু শিবাসঙ্গনে বলছেন, আমি এই হরিনামের মাধ্যম দিয়ে কৃষ্ণ প্রেমে পাগল করে দেব সবাইকে। নারায়ণী হচ্ছেন শিবাস ঠাকুরের ভাইজি, 4 বছরের মেয়ে, বাচ্চা। তো নারায়ণীকে বলছে, নারায়ণী হরে কৃষ্ণ করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণী কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে, মূর্ছিত হয়ে জমিতে পড়ে গেছে। এটা হচ্ছে নামের প্রভাব। মহাপ্রভু যখনই মন্ত্র লাভ করলেন গুরুদেবের কাছ থেকে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলেন। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিলা পাগল। মহাপ্রভু বলছেন যে কি মন্ত্র যে আমার গুরুদেব আমাকে দিয়েছেন আমি জানি না, কিন্তু নাম সেই মন্ত্র উচ্চারণ করলে আমি পাগল হয়ে যায়, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে যায়। কিন্তু আমরা তো অনেক জপ করছি, জাগতিক পাগলামি যাচ্ছে না। কি হবে তাহলে? এখন কতদিনে এটা হবে? কবে হবে? অনেকে বলছে যুগায়িতং নিমেষেন চক্ষুষা পাপড়ি সাহিতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ প্রিয়ের নামে। কবে চোখ দিয়ে জল পড়বে? অনেকে আবার কৃত্রিমভাবে জল ফেলে, ওইটা দিয়ে কোনো লাভ নেই। ওটা হচ্ছে সহজিয়া ভাব। হৃদয় শুদ্ধ না হলে জপ করতে করতে চোখ দিয়ে জল পড়বে না, চোখটা বন্ধ থাকবে, ঘুমিয়ে পড়বো আমরা। তাই শুদ্ধভাবে নাম যখন হবে তখনই যথার্থ প্রেমাশ্রু চোখ থেকে নির্গত হবে। এবং সেটি হচ্ছে মনুষ্য জীবনের, ভক্তি জীবনের সর্বশ্রেষ্ঠ স্থিতি। মহাপ্রভু তার পার্শ্বদের মাধ্যম দিয়ে দেখিয়েছেন সেই স্থিতি কিভাবে লাভ করা যায়।
তো সেই কারণে যদি আমরা ঠিকভাবে নাম করি তাহলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো, কিন্তু আমাদেরকে অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে। তো সাধু সঙ্গ, নাম কীর্তন। 3 নম্বর ভাগবত শ্রবণ। কলিযুগে ভগবান 2 স্বরূপে আবির্ভূত হয়েছে। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, হরে কৃষ্ণ। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, আর কলিযুগে ভাগবত রূপেও ভগবান আবির্ভূত হয়েছেন। কৃষ্ণ সদমোপকতে ধর্ম জ্ঞান আদি বিষয় কলৌ নষ্ট দিশাম এসব পুরাণ অর্ক অধুনা উদিত। এই অন্ধকারাচ্ছন্ন কলিযুগে ভাগবত পুরাণ, শ্রীমদ্ ভাগবত আবির্ভূত হয়েছেন। তাই আমাদেরকে নিয়মিতভাবে ভাগবত শ্রবণ করতে হবে। নিয়মিত মানে কি? নিয়মিত মানে প্রতিদিন। কারা কারা আপনারা নিয়মিতভাবে ভাগবত শ্রবণ করেন? কতক্ষণ শ্রবণ করেন? ঠিক আছে। তো মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন, তিনি প্রতিদিন গদাধর পণ্ডিতের কাছে যেতেন। কোথায়? টোটা গোপীনাথ মন্দিরে। প্রতিদিন ভাগবত শ্রবণ করতেন। কতক্ষণ? 3 ঘন্টা, কমপক্ষে 3 ঘন্টা। কিন্তু ছিল প্রভুপাদ আমাদের ইস্কনে সিস্টেম করেছেন, সকালবেলায় 1 ঘন্টা ভাগবত শ্রবণ, আর সন্ধ্যেবেলায় 1 ঘন্টা ভগবদ গীতা শ্রবণ। সকালে ভাগবত আর সন্ধ্যেবেলায় ভগবদ গীতা। তো ভক্তি জীবনে প্রথম দিকে আমাদেরকে গীতা ভালোভাবে অধ্যয়ন করতে হবে। আর গীতাটা কি সবসময় গীতাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তারা কারা কারা গীতা কমপক্ষে একবার ভালোভাবে অধ্যয়ন করেছেন? এখানে কারা কারা দীক্ষিত ভক্ত, দীক্ষা লাভ করেছেন? দীক্ষা যখন বলছি তখন সবাই হাত তুলছে, কিন্তু ভগবদ গীতা কে পড়েছে? কয়েকজনই হাত তুলছে, বেশি হাত তুলছে না। তার মানে বোঝা যাচ্ছে গীতা না পড়েই দীক্ষাটা হয়ে গেছে। তো আমরা ভাবছি দীক্ষা মানে সিদ্ধি লাভ হয়ে গেল, তাই তো? দীক্ষা মানে কি? ভক্তি জীবনের শুরু। প্রভুপাদ বলছেন স্কুল কলেজে আমরা এখন ভর্তি হই, দীক্ষাটা মানে হচ্ছে ভক্তি জগতে প্রবেশ। কিন্তু আমাদের ভাবা উচিত না দীক্ষা হয়ে গেল মানে ব্যাস। দীক্ষার আগে ভক্তিতে একদম গদগদ, প্রভু 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 প্রভু, আর দীক্ষা হয়ে যাওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যাবে না, কারণ সিদ্ধি লাভ হয়ে গেছে। তো একবার একজন সন্ন্যাসী মহারাজ যাচ্ছেন ট্রেনে করে, তার পাশে একজন ভক্ত বসে আছে, ভক্তের মতো লাগছে দেখে। তো মহারাজ জিজ্ঞেস করছে, ও আপনি তো ভক্ত, আপনি নিয়মিতভাবে মঙ্গলারতি করেন? বলছে আমার দীক্ষা হয়ে গেছে। আপনি কি গীতা ভাগবত পড়েন বাড়িতে? বলছে আমার দীক্ষা হয়ে গেছে। আপনি কি হরিনাম করেন? বলছে আমার দীক্ষা হয়ে গেছে। তো মহারাজ ভাবছে কি রে বাবা, আমি প্রশ্ন করে যাচ্ছি আর একটাই উত্তর দিয়ে যাচ্ছে, দীক্ষা হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে। ভাবছে মাথাটা মনে হয় খারাপ আছে। জিজ্ঞেস করছে আপনি কি আমার প্রশ্ন বুঝতে পারছেন? বলছে হ্যাঁ। তা আমি এক ধরনের প্রশ্ন করছি, আপনি উত্তর অন্যরকম দিচ্ছেন কেন? বলছে না না, আদর্শ প্রশ্ন আদর্শ উত্তর, কিন্তু আপনি তো একই উত্তর দিচ্ছেন, দীক্ষা হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে। বলছে দেখুন মহারাজ, আপনি তো মহারাজ মানুষ, আপনাকে আমি কি আর মিথ্যে কথা বলবো? যদি আমাকে মঙ্গল আরতি করতে হবে, যদি আমাকে জপই করতে হবে, গীতা ভাগবত পড়তে হবে, দীক্ষা দিলাম কেন? বলতে গুরুদেব করবে। অনেকে ভাবে না দীক্ষা হয়ে গেছে গুরুদেব আমাকে ভগবত ধামে নিয়ে চলে যাবে।
এই অলিক স্বপ্ন দেখে কোনো লাভ নাই। গুরু মহারাজ উদাহরণ দেন, পাখি উড়ছে, তো গুরুদেব হচ্ছে সেই পাখি শেখাবে অন্য পাখিদেরকে কিভাবে উঠতে হয়। তো গুরুদেব আমাদেরকে শিক্ষা দেবেন কি করে ভক্তি করতে হয়। এই না যে ভক্তির অঙ্গটা গুরুদেব আমাদের জন্য করে দেবে, আমাদের ষোলমালাটা গুরুদেবই করে দেবে। এই ধারণাটা হচ্ছে অত্যন্ত অপরাধমূলক ধারণা, তাতে ভক্তি জীবন বিনাশ প্রাপ্ত হবে। তাই আমরা কেন দীক্ষা গ্রহণ করছি? হরিনাম করার জন্য। আমরা দীক্ষা কেন গ্রহণ করছি? ভাগবত শ্রবণ করার জন্য। আমরা কেন দীক্ষা গ্রহণ করছি? সাধু সঙ্গ করার জন্য। আমরা কেন দীক্ষা গ্রহণ করছি? ধামবাস করার জন্য। তো চতুর্থ অঙ্গ হচ্ছে ধামবাস। তো এখন সবাই কি মায়াপুরে এসে থাকবে নাকি? তো ধাম মানে যেখানে কৃষ্ণ হচ্ছে কেন্দ্রবিন্দু। যেদিনও গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যেদিন আমি গৃহে ভজন দেখি, সে গৃহটা আর গৃহ দেখি না, সেটা বৃন্দাবনে পরিণত হয়। তাই মহাপ্রভু চেয়েছেন আমাদের প্রতিটা গৃহকে বৃন্দাবনে পরিণত করতে। কি করে গৃহ বৃন্দাবনে পরিণত হবে? যে গৃহে কৃষ্ণ হচ্ছে কেন্দ্রবিন্দু। কৃষ্ণ কেন্দ্রবিন্দু মানে যে গৃহে সমস্ত কার্যকলাপ কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য করা হয়, সেই গৃহটা হচ্ছে বৃন্দাবন। যেই গৃহে 24 ঘন্টা কৃষ্ণ ভজন হয়, যে গৃহে 24 ঘন্টা কৃষ্ণ সেবা হয়, সেই গৃহটা হচ্ছে বৃন্দাবন। কিন্তু আমরা ভাবছি ও বৃন্দাবন ধামবাস মানে একটু মায়াপুরে গিয়ে কয়েকদিন থেকে এলাম, ধামবাস হয়ে গেল। ওটা যথার্থ ধামবাস নয়। ধামবাস মানে হচ্ছে আমাদেরকে কৃষ্ণ ভাবনাময় হতে হবে। 5 ধরনের বৃন্দাবনের কথা বলা হয়েছে, 5 রকমের। প্রথম হচ্ছে গোলক বৃন্দাবন। আপনারা শুনেছেন নাম গোলক বৃন্দাবনে? কারা কারা শুনেছেন? গোলক বৃন্দাবন বলে একটা জায়গা আছে। ভালো করে হাত তুলুন না, কোনো অসুবিধা নাই। এখন হাত তুলতে ভয় পাচ্ছে যে কোন দিকে বিপদে পড়বে মনে হচ্ছে। তো প্রথমটা হচ্ছে গোলক বৃন্দাবন, চিন্ময় জগতে সর্বশ্রেষ্ঠ স্থান গোলক বৃন্দাবন, যেখানে কৃষ্ণচন্দ্র ভগবান ব্রজবাসীদের সঙ্গে নিত্যলীলা বিলাস করেন, গোলক বৃন্দাবন। আবার কৃষ্ণ যখন এই জগতে আসেন, জড় জগতে, সেই গোলক বৃন্দাবনকে এই জগতে প্রকটিত করেন, সেটাকে বলে ভৌম বৃন্দাবন। আজ থেকে 5000 বছর আগে কৃষ্ণচন্দ্র ভগবান সেই বৃন্দাবনকে ভারতবর্ষে প্রকট করেছেন। তারপরে ভগবান 125 বছর লীলা করে অপ্রকট হয়ে চলে গেছেন, কিন্তু বৃন্দাবনটাকে আবার রেখে গেছেন। ওটা হচ্ছে 3 নম্বর বৃন্দাবন, যে বৃন্দাবনটা আমরা এখন দর্শন করছি। কৃষ্ণ অপ্রকটের পরে যে বৃন্দাবনের জগতে থেকে যায়, সেটি হচ্ছে 3য় প্রকার বৃন্দাবন। চতুর্থ বৃন্দাবন, যেখানেই ভগবানের শুদ্ধ ভক্তরা থাকে, সেই জায়গাটাই হচ্ছে বৃন্দাবন। রামকেলিতে রূপ সনাতন ছিলেন, সেখানে বৃন্দাবন প্রকটিত হলো। ছিল ভক্তিযন্ত্র সচরিত প্রভুপাদ মায়াপুরে ছিলেন, সেখানে বৃন্দাবন প্রকটিত হলো। প্রভুপাদ বলছেন ইস্কনের প্রতিটা মন্দিরই হচ্ছে বৈকুণ্ঠ, বৃন্দাবন। যেখানে ভগবানের 24 ঘন্টা সেবা হয়, যেখানে সবাই কৃষ্ণ ভাবনাময়, সেই জায়গাটি হচ্ছে বৃন্দাবন। 4 নম্বর হয়ে গেল। তাহলে 5 নম্বর বৃন্দাবন মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে রথযাত্রার সময় জগন্নাথের সামনে নৃত্য করছেন, তখন মহাপ্রভু বলছেন মোর মন বৃন্দাবন। মহাপ্রভুর মন হচ্ছে বৃন্দাবন। তো কোন মন বৃন্দাবন? যে মন 24 ঘন্টা ভগবানের চিন্তায় মগ্ন থাকে, সেই মনটাই হচ্ছে বৃন্দাবন। তাই যদি আমরা গোলক বৃন্দাবনে যেতে চাই, তাহলে আমাদেরকে মনটাকে বৃন্দাবনে পরিণত করতে হবে। টিকিট কেটে বৃন্দাবনে যাওয়া যায় না, মনটাকে বৃন্দাবন করতে হবে। মন কি চিন্তা করছে? এই জন্য ভক্তি জীবনটা কোনো বাহ্যিক ব্যাপার নয়। তিলক করেছি, মালা পরেছি, জপমালা নিয়ে ঘুরছি, ধামে এসে গেছি, ধামে বাড়িও কিনে নিয়েছি, বাড়ি বানিয়ে ফেলেছি, ভাবছি ভক্ত। মনটা কোথায়? মন যদি কৃষ্ণ না থাকে, তাহলে তো সে ভক্ত নয়। এই জন্য কৃষ্ণ বলছেন ভগবদ্গীতাতে, মন মনা ভব, আমার কথা চিন্তা করো। তো যে ব্যক্তি কৃষ্ণ চিন্তা করে, সেই হচ্ছে কৃষ্ণ ভক্ত। তিলক মালা পরলে ভক্ত হওয়া যায় না।
কৃষ্ণ স্মরণ করলে কৃষ্ণ ভক্ত হওয়া যায়। এই জন্য আমাদের সোসাইটির নাম হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। কৃষ্ণ ভাবনা, কিন্তু মন যদি বিষয়ে চিন্তা করে তাহলে সে কি কৃষ্ণ ভাবনাময়? না। কৃষ্ণ ভাবনাময় মানে যার মনটা কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকে। আর কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকলে কি হবে? আমরা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকব। কি করে বুঝবো যে এই ব্যক্তিটি কৃষ্ণ ভাবনাময়? মনে কি চলছে কি করে বুঝবো? যার জীবনে কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা মুক্ত, সেটি হচ্ছে লক্ষণ কৃষ্ণ ভাবনামৃতের লক্ষণ। এই জগতে আমাদের সবসময় চিন্তা। কি চিন্তা? কি হবে, কি হবে, কি হবে। ভক্তি জীবনে এসেও চিন্তা কি হবে। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন কি হবে। কি হবে? জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার কি হবে? মৃত্যু হবে। আর যার মৃত্যু হয়েছে তার কি হবে? জন্ম হবে। তাও চিন্তা, তাও চিন্তা। সুখ নেই, শান্তি নেই। এর আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না, সুখ কোথায়? স্বপ্নে। শান্তি কোথায়? শ্মশানে। বাহ, মরে গেলেই শান্তি। কিন্তু তারা তো জানে না মরে গেলে শান্তি কি করে হবে, মরলে তো আবার জন্মাতে হবে। মরে গেলে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত তাহলে তো হয়েই যেত, তাহলে সবাই মরে গেলেই ভালো হতো। কিন্তু মরলে তো আবার জন্মগ্রহণ করতে হবে। কিন্তু কে জন্মগ্রহণ করবে না? অন্তকালে চ মামে বা স্মরণ মুক্তা কলে বরম জপ্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র অসংশয়। ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মৃত্যুর সময় যদি কেউ আমার কথা চিন্তা করতে করতে, কৃষ্ণের চিন্তা করতে করতে কেউ দেহ ত্যাগ করে, তাহলে আর তাকে পুনর্জন্মগ্রহণ করতে হবে না। ভগবান বলছেন এই ব্যাপারে কোনো সংশয় নেই, সে আমার কাছে ফিরে আসবে। আপনাদের কোনো সংশয় আছে এতে? কার কার সংশয় নেই হাত তুলবেন তো। খুব ভালো, খুব ভালো হয়েছে। তো অনেকে আবার বলে ভগবান তো বলেছেন কখন? মৃত্যুর সময় চিন্তা করতে। তো সারা জীবন হরিবোল করে কি লাভ আছে? মৃত্যুর কয়েকদিন আগে হরিবোল করবো আর মৃত্যুর সময় কৃষ্ণ চিন্তা করে গোলক বৃন্দাবনে চলে যাব। এখন ভোগ করে নাও। যুবক অবস্থায় ভোগ আর বৃদ্ধ অবস্থায় হরিবোল। কি মনে হচ্ছে আপনাদের? ভালো লাগছে না এটা শুনে? এটা কানে খুব শুনতে খুব ভালো লাগে। আর এই যে সিদ্ধান্তটা অনেকের খুব পছন্দ, অনেকে খুব বিরক্ত হয়। এই যুবক অবস্থায় কেউ হরে কৃষ্ণ করছে, কোনো কার্য নেই মনে হচ্ছে, কোনো কাজ নেই মনে হয়, কোনো কাজ নেই। আর যারা শিক্ষিত যুবক ভক্তি জীবনে এসে যায় তাদেরকে জিজ্ঞেস করে কি ব্যাপার, কোনো সমস্যা ছিল নাকি? মনে হচ্ছে কিছু হয়নি বা কিছু হয়েছে, এই জন্য ভক্তি জীবনে এসে গেছে। তা আমার কাছে একবার অনেক বছর আগে একজন বাবা এসেছিল, তার 2 ছেলে এসে বলছে যে আমার 2 ছেলে, একটা ছেলে খুব ভালো পড়াশোনা করছে, বিটেক পড়ছে, কিন্তু দ্বিতীয় ছেলেটা পড়াশোনা করছে না। আমি ভাবছি ওটাকে আপনাকে দিয়ে দেব। তো কে সাধু হয়? যার আর কোনো কাজ টাজ নেই, কোনো কিছু যার আর হচ্ছে না, সাধু হয়ে যায়। এটা পুরো ভুল ধারণা। কে ভক্ত হতে পারবে? যে সব থেকে বুদ্ধিমান। কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। সব থেকে বুদ্ধিমান ব্যক্তি কৃষ্ণ ভক্ত হতে পারে। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানমাম পদ্ধতি বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। কৃষ্ণ ভক্ত হচ্ছে সুদুর্লভ। সুলভ, দুর্লভ, সুদুর্লভ। সুলভ তো আপনারা জানেন ভালো করে, মায়াপুরে আমাদের সুলভ ভোজনালয় রয়েছে, অল্প পয়সায় ভোজন পাওয়া যায়। আর অনেক ধরনের সুলভ আছে, বলতে চাইছি না আমি। অল্প পয়সায় যে জিনিস পাওয়া যায়, সহজে যেটা পাওয়া যায় সেটা বলে সুলভ। আর যেটা পেতে খুব কষ্ট হয় সেটা বলে দুর্লভ। আর যেটা পাওয়া একদম অসম্ভব প্রায় সেটাকে বলে সুদুর্লভ। স মহাত্মা সুদুর্লভ। কৃষ্ণ ভক্ত হচ্ছে মহাত্মা, আর সেই ধরনের মহাত্মা হচ্ছে সুদুর্লভ। তাই যারা অত্যন্ত বুদ্ধিমান তারাই কৃষ্ণ ভক্ত হয়। সে কথাই বলা হয়েছে
श्रीमद् भागवते कृष्ण वर्णतिशा कृष्णं संगपांगास्त पार्षदम यज्ञै संकीर्तन प्राय যজন্তি সুমেধসা। বুদ্ধিমান কারা কলিযুগে? যারা চৈতন্য মহাপ্রভুকে আরাধনা করে। যারা চৈতন্য মহাপ্রভুর আরাধনা করে তারা হচ্ছে সব থেকে বুদ্ধিমান। কিভাবে চৈতন্য মহাপ্রভুর আরাধনা হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভুর কৃপা যদি লাভ করতে হয় তাহলে কি করতে হবে? হরিনাম সংকীর্তনে নৃত্য করতে হবে। হরিনাম সংকীর্তনে নৃত্য করলেই মহাপ্রভুর কৃপা লাভ করা যায়। জগন্নাথের কৃপা কিভাবে লাভ করা যায়? কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার মাধ্যম দিয়ে জগন্নাথের কৃপা লাভ হয়। আর বৃন্দাবন ধামের কৃপা কিভাবে লাভ হয়? বৃন্দাবনে যে ধূলিকণা ব্রজরাজ, তার আশ্রয় গ্রহণ করলে ব্রজের কৃপা লাভ হয়। তো ব্রজের কৃপা ব্রজরাজের মাধ্যম দিয়ে লাভ হয়, জগন্নাথ পুরীর কৃপা জগন্নাথ মহাপ্রসাদের মাধ্যম দিয়ে লাভ হয়, আর নবদ্বীপ মায়াপুর ধামের কৃপা হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে লাভ হয়। যদি আমরা মহাপ্রভুর কৃপা লাভ করতে চাই, কারা কারা মহাপ্রভুর কৃপা লাভ করতে চান? তাহলে কি করতে হবে? হরিনাম সংকীর্তনে নৃত্য করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে ধামবাস হয়ে গেল এবং শেষে হচ্ছে সেটা কি? বিগ্রহ অর্চন, অর্থাৎ ভগবানের যে বিগ্রহ বা আলেখ্য তার নিয়মিতভাবে পুজো করা। এইভাবে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী এই 5টি অঙ্গ ভক্তির উল্লেখ করেছেন। আর এইটা যদি আমরা ঠিকভাবে করতে পারি, একটার অল্প করলেই কৃষ্ণ প্রেম হয়ে যাবে। আর যদি আমরা 5টা ভালোভাবে করি, কি যে হবে বোঝা যাচ্ছে না। তাই আমরা চেষ্টা করব এই 5টি অঙ্গ আমরা যদি ভালোভাবে অভ্যাস করি তাহলে মহাপ্রভুর কৃপা লাভ হবে এবং আমরা আমাদের জীবনের ঈপ্সিত লক্ষ্য কৃষ্ণ প্রেম লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারব। এই বলে আমি আমার বক্তব্যকে এখানেই বিশ্রাম দিচ্ছি। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, নবদ্বীপ মায়াপুর ধাম কি জয়।